কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুমুন ইয়াশহাদুহুল মুকাররাবুন। নিঃসন্দেহে কিতাবাল আবরার, যারা সৎ কর্মশীল ভালো মানুষ নেককার, তাদের আমলনামা লাফি ইল্লিয়িন, ইল্লিয়িনের মধ্যে রয়েছে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি জানো ইল্লিয়ুন, ইল্লিয়িন এটি কি? আল্লাহ তাআলা নিজে উত্তর দিচ্ছেন, কিতাবুম মারকুম, এটি হচ্ছে একটি কিতাব, একটি বই, একটি পুস্তক। যে বই, যে পুস্তকটি অত্যন্ত সংরক্ষিত, ইয়াশহাদুহুল মুকাররাবুন, আর সেখানে উপস্থিত হয় তারাই যারা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা তারা। মানে কি? মানে হচ্ছে এই, আমরা ইতিপূর্বের আলোচনায় বলেছিলাম দুইটি জিনিস রয়েছে, একটি হচ্ছে সিজ্জিন আর একটি হচ্ছে ইল্লিয়িন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়গুলি আলোচনা করেছেন, এই আলোচনাটি আগেকার বিষয়ের সঙ্গে সম্পর্কিত। সূরার শুরু থেকে নিয়ে যে বিষয়গুলি আলোচনা করা হয়েছিল সেটি হচ্ছে এই, যে মানুষরা সাধারণত ব্যবসায়ী কারবারের মধ্যে কিছু কিছু দুর্নীতি করে থাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে। এই দুর্নীতির মধ্যে থেকে অন্যতম একটি হচ্ছে এই, যে ওজনে যখন তারা কোনো বস্তু মানুষদের কাছ থেকে ক্রয় করে তখন ওজনে বেশি নেয়, আর যখন মানুষদের কাছে কোনো বস্তু বিক্রি করে তখন তারা ওজনে কম দেয়। এতে করে তারা দ্বিগুণ লাভ করে। একে তো যেই দামে বস্তু ক্রয় করেছিল তার চেয়ে বেশি দামে বিক্রি করেছে, এই জন্য একটা লাভ। দ্বিতীয়ত হলো নেওয়ার সময় বেশি নিয়েছিল, দেওয়ার সময় কম দিয়েছে, এই জন্য আর এক লাভ। তো একটা তো বৈধ, কম দামে বিক্রি কিনে বেশি দামে বিক্রি করা, সেটা তো করবেই ব্যবসায়ীরা, এটা তো বৈধ হালাল। কিন্তু ওজনে কম দিয়ে তারা যে লাভবান হওয়ার চেষ্টা করে, এটা তো বৈধ না, এটা অবৈধ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অপকর্মের বিষয়ে যতগুলি কারণ উল্লেখ করেছেন, এর মধ্যে থেকে অন্যতম একটি কারণ হচ্ছে এই, যে যারা পরকালে বিশ্বাসী হয় না, পরকালকে বিশ্বাস করে না, তারা সাধারণত দুর্নীতির সঙ্গে বেশি জড়িত হয়ে থাকে। কারণ কোনো একজন ব্যক্তির যখন পরকালের প্রতি বিশ্বাস থাকবে, যে পরকালে আমাকে প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে, তখন সেই ব্যক্তি সাধারণত অন্যায়ের সঙ্গে, অপরাধের সঙ্গে, দুর্নীতির সঙ্গে জড়িত হবে না। কিন্তু এরপরও মানুষেরা এই সকল কাজের সঙ্গে জড়িত হয় কেন? অন্যায় করে কেন? দুর্নীতি করে কেন? অবৈধ কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে, পাপাচারের মধ্যে মানুষ নিমজ্জিত। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণের একটি কারণ এখানে উল্লেখ করেছেন। কি বলতেছেন? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলতেছেন, বরং তাদের অন্তরের উপরে, কলবের উপরে তারা যে অন্যায় কাজগুলো করে, এই কাজগুলো মরিচিকার মতো তাদের অন্তরে প্রলেপ দিয়ে দিয়েছে, মরিচিকার মতো এগুলি তাদের অন্তরের উপরে বসে গিয়েছে, যার কারণে তারা ন্যায় অন্যায় বোঝে না। মানে কি? মানে হচ্ছে এই, লক্ষ্য করুন, পৃথিবীতে একজন মানুষ আলো অন্ধকার, দিন রাত, রাস্তার মধ্যে উঁচু নিচু, ভালো ভাঙ্গা ইত্যাদি সব কিছু দেখতে পায়, পায় না? দেখে মানুষেরা চলে। কিন্তু অনেক সময় মানুষদের চোখের উপরে ছানি পড়ে যায়, পড়ে না? ছানি পড়লে সে সময় কি পরিষ্কার দেখা যায়? যদি ছানি বেশি হয়ে যায় আরও অস্পষ্ট দেখা যায়, যদি আরও বেশি হয় আরও অস্পষ্ট হয়ে যায়। এক পর্যায়ে দেখাই যায় না যে কোন জায়গা ভালো, কোন জায়গা খারাপ, রাস্তা কোনটি ভালো, কোনটি খারাপ, রাত দিন, দৃষ্টিশক্তি যদি হারিয়ে যায়, ব্যবধান করা যায়? কথা বলেন, যায় না। ঠিক তেমনিভাবে আয়নার সামনে আপনি যদি দাঁড়ান, নিজের চেহারা আপনি পরিষ্কার সেখানে দেখতে পাবেন, কিন্তু আয়নার পিছনে অনেক সময় কালো কালো বিভিন্ন স্পট পরে, দাগ পরে, পড়ে না? যার কারণে চেহারাটা ঝাপসা দেখা যায়, অস্পষ্ট দেখা যায়। দাগ যদি অনেক বেশি হয়ে যায়, পুরো আয়না ছেয়ে ফেলে, তাহলে এক পর্যায়ে সে আয়নাতে আর চেহারায় দেখা যায় না। ঠিক তেমনিভাবে মানুষের যেমন বাহ্যিক দৃষ্টি আছে,
চক্ষু, এর মাধ্যমে মানুষ দেখতে পায়। মানুষের আরেকটি চোখ আছে, এই চোখটা আছে কোথায়? মানুষদের অন্তরে, মানুষের কলবে, বিবেকের মধ্যে আল্লাহ তাআলা সেটি দিয়ে রেখেছেন। এর মাধ্যমে মানুষ ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যা, সঠিক ব্যাঠিক সব কিছু নির্ণয় করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, মানুষেরা যখন পাপাচার করতে থাকে তখন রডের ওপরে বিভিন্ন সময় যেমন জং ধরে যায়, ঠিক ওই রকম মানুষ গুনাহ করার কারণে, অপরাধে লিপ্ত হওয়ার কারণে মানুষের অন্তরের মধ্যে ওই রকম একটা কালো দাগ পড়ে যায়। অন্যায় করতে 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 এক পর্যায়ে যখন পুরো অন্তর কালো হয়ে যায়, অন্তরের চক্ষু বন্ধ হয়ে যায়, নিভে যায়, অন্তরের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, তখন মানুষ কোনটি ন্যায় কোনটি অন্যায়, কোনটি হক কোনটি বাতিল, কোনটি সত্য কোনটি অসত্য, কোনটি সঠিক কোনটি ব্যাঠিক ব্যবধান করতে পারে? কিছুই পারে না, সবগুলি কি মনে করে সঠিক, ঠিক না? যার কারণে সমাজের মধ্যে অনেক মানুষ আছে যেই মানুষেরা অন্যায় কাজ করে কিন্তু সেটি কি অন্যায় মনে করে না। আছে হ্যাঁ, কেন অন্যায় কাজকে অন্যায় মনে করলো না কেন? মানুষের দৃষ্টিশক্তি হারিয়ে গেলে যেমন মানুষ উঁচু নিচু দেখতে পারে না, মনে করে সবই সমান, গর্তের মধ্যে গিয়ে পড়ে। অন্তর্দৃষ্টি ওইরকম নষ্ট হয়ে গেলে, জং ধরে গেলে, তখন সে অন্যায়কেও আর অন্যায় মনে করে না, ন্যায় মনে করে। যার কারণে কিছুদিন আগে, বছর খানিক আগে, মানুষ তো অনেকেই আছে কিন্তু অনেকেই বলে ফেলে, একজন রাজনৈতিক ব্যক্তি এক ওয়াজ মাহফিলে বলতেছেন কি, যে যখন মৌলানা সাহেবরা ওয়াজ করেন, দোয়া করার সময় আমি কখনো আমিন বলি না। কেন আমিন বলি না? তার কারণ হচ্ছে এই যে তারা যে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, পানাহ চায়, মুক্তি চায় অপরাধের জন্য, অপরাধ স্বীকার করে। আমার তো কোনো অপরাধই নাই, আমার তো কি নাই, কোনো অপরাধই নাই। এই কথা কি আপনারা শুনেছিলেন? হ্যাঁ, তো অপরাধ যে তিনি বললেন আমার নাই, অথচ বেচারার প্রথম অপরাধী দেখা যাচ্ছে মুখে দাড়ি নাই। এটা তো বাহ্যিক, ভিতরে আরো কি আছে আল্লাহ পাক ভালো জানেন। তো তিনি যে কথা বলেছেন অপরাধ নাই, আসলে তার দৃষ্টিতে তার কথা সত্য। অপরাধ তিনি দেখবেন কোত্থেকে? তার কারণ পুরো অন্তরই যখন মরিচিকা ধরে ফেলেছে, অন্ধকার হয়ে গিয়েছে, তখন তো তার যত প্রকার অন্যায় কাজ রয়েছে সবগুলো কিন্তু সে বৈধই মনে করবে না? চোর, এমনও অনেক চোর আছে যে নিজের চুরিকে ব্যবসা মনে করে। কি মনে করে? ব্যবসা। আজকের তাফসিরের আগের সর্বশেষ আমি যে তাফসিরটা করেছিলাম, এই তাফসির শেষ করার পরে আমি যাচ্ছি গাড়িতে, এখান থেকে মানিকনগর থেকে গাড়িতে উঠছি। গাড়িতে উঠার পর বসে আছি, তো মনে মনে ভাবলাম যে একটু তেলাওয়াত করি কোরআন কারিমের ভিতরে। তো পিসপাড়া শুরু থেকে নিয়ে সূরা আনকাবুতের এক পর্যন্ত 15 পৃষ্ঠা তেলাওয়াত করলাম। এরপরে একজনের আলোচনা শুনতেছি, আবদুল্লাহপুর চলে গিয়েছি। আবদুল্লাহপুরে যাওয়ার পরে আমার পাশের জানালাটা খোলা ছিল, আমি জানালার পাশে বসা খেয়াল করি নাই, এক আল্লাহর বান্দা এসে জানালা দিয়ে হাত ভরে দিয়েছে আমার ফোনটা নেওয়ার জন্য। তো উনি কাছাকাছি 4 থেকে 6 ইঞ্চি দূরত্ব হবে, এত দূর পর্যন্ত তার আঙ্গুলটা গিয়েছে, হাতটা। এর পর্যায়ে আর যায় নাই, সে নাগালে পায় নাই, নেমে গেছে। তো আমি তখন জানালা দিয়ে তার দিকে দেখলাম যে সে কি করে। তো দেখতেছি ওখানে জ্যাম, আশেপাশে অনেকগুলো রিক্সা আছে, ভ্যান আছে, লোকজন আছে। সে আস্তে করে হেঁটে চলে গেল, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেল। তো পাশে যে রিক্সা চালক ছিল তারা বলল, হুজুর দেখলেন? আমি বললাম কি, আপনারা তো ধরলেন না? কারণ আমরা তো ধরবো না। সে আস্তে আস্তে হেঁটে চলে গেল। তো পরে মনে মনে ভাবলাম যে সে যে একটা অন্যায় কাজ করেছে, অপরাধ করেছে, অপরাধ করে নাই। যদি সে ধরা পড়তো সেই জায়গার মধ্যে, তাকে ধরা সম্ভব হতো, তাহলে পানিশমেন্ট কি কম হতো? কথা বলেন না কেন? কম হতো। কিন্তু সে দৌড়ও দিল না, আতঙ্কিত হলো না, স্বাভাবিক হাঁটতে হাঁটতে চলে গেল। মানে কেমন? মনে হয় যেন ব্যবসা করতে এসেছিল, ব্যবসায় তো লাভ লস হয়ই, কখনো লাভ হয় কখনো লস হয়। গেছিলাম, লস হয়ে গেল, লাভটা হলো না, এই এতটুকুই, এর চেয়ে বেশি কিছু না। অন্তরের মধ্যে ভয় ভীতি বলতে কোনো জিনিসই নেই। কেন নাই? মনে করে এটা একটা ব্যবসা। কি কথা বুঝেন নাই? এটার কারণ কি?
কারণ হচ্ছে আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, পাপ করতে করতে তাদের অন্তর মরিচিকা পড়ে গিয়েছে, যার কারণে তারা অন্যায়কে আর অপরাধ মনে করে না, অন্যায় মনে করে না। এটি দূর করার পদ্ধতি কি? কাপড়ের মধ্যে যখন ময়লা লেগে যায় সে সময় কাপড় সাবান দ্বারা ধুলে দাগ চলে যায়, পরিষ্কার হয়ে যায়। টালসের উপরে ময়লা পড়লে ভিক্সল দিয়ে পরিষ্কার করলে দাগ উঠে চলে যায়। অন্তরের মধ্যে এই যে মরিচিকা পড়লো, এটিও দূর করার পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বলেছেন? মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে। নবীজি বলতেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদা ফি কলবিহি, যখন কোনো একজন ঈমানদার কোনো গুনাহ করে অন্তরের মধ্যে কালো একটি দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়া নাযাআ ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, যখন সেই ব্যক্তি তওবা করে এবং সে অন্যায় কাজ থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন সে ইস্তেগফার করে, মাপ চায়, ক্ষমা চায়, সুকিলা কলবুহু, অন্তরের মধ্যে যে দাগ পড়েছিল, কাপড়ের উপরে দাগ পড়ার কারণে পরিষ্কার করলে যেমন সেটি পরিষ্কার হয়ে যায়, অন্যান্য জায়গায় দাগ হলে পরিষ্কার করলে যেমন পরিষ্কার হয়ে যায়, অন্তরের মধ্যে গুনাহের কারণে যেই দাগ পড়লো, ইস্তেগফার করার কারণে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার কারণেও অন্তরের সেই দাগটি পরিষ্কার হয়ে যায়। চোখের উপরে ছানি পড়লে অপারেশন করা লাগে, করলে ছানি চলে যায়, মানুষ সুন্দর দেখতে পায়, ঠিক ওই রকম ইস্তেগফার করলে অন্তরের মরিচিকা দূর হয়ে যায়। নবীজি বলতেছেন, ওয়া ইন যাদা যাদাত, যখন সে অন্যায় বেশি করতে থাকে অন্তরের মধ্যে কালো দাগ আরো বেশি পড়তে থাকে, হাত্তা ইয়ালু কলবাহু যালিকার রানুল্লাযী যাকারাল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআন, এক পর্যায়ে পাপ করতে করতে যখন সে ফিরে আসে না, তখন পুরো অন্তরটাই কালো হয়ে যায়, যেই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সুতরাং বেশি বেশি ইস্তেগফার আমরা যদি করি, ক্ষমা চাই, অন্তরের সেই কালো দাগ মরিচিকা দূর হয়ে যাবে, অন্তর চক্ষু খুলে যাবে, তখন একজন ব্যক্তি ন্যায় অন্যায় বুঝতে সক্ষম হবে। কথা বুঝাতে পেরেছি? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইদিন লামাহজুবুন, শুধু তাই নয়, বরং নিঃসন্দেহে তারা পরকালে তাদের রব থেকে পর্দার অন্তরালে থাকবে। মানে কি? মানে হচ্ছে এই যে যারা সর্বোচ্চ পর্যায়ের পাপাচারী, গুনাহগার, কাফের, মুশরিক, বেঈমান, এরা পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এদের কোনো সাক্ষাৎ হবে না। তার কারণ আল্লাহ তাআলা পরকালে মানুষদের সঙ্গে সাক্ষাৎ দিবেন, তবে সেই সকল মানুষদের সঙ্গেই যারা জান্নাতি হবে। আজকে জুমা আমরা আলোচনা করেছিলাম, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের সঙ্গে দেখা দিবেন। তো জান্নাতের মধ্যে কি কোনো কাফের মুশরিক যাবে? হ্যাঁ, যখন তারা সেখানে প্রবেশই করতে পারবেন না, তখন তাদের সঙ্গে আল্লাহ তাআলা দেখা হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সেটি আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াওমাইদিন লামাহজুবুন, নিঃসন্দেহে তাদের রব থেকে সেই দিন, কিয়ামতের দিন, তারা অন্তরালে থাকবে। আল্লাহ তাআলা তাদের সঙ্গে সাক্ষাৎ দিবেন না, তারাও আল্লাহ তাআলা দেখার, আল্লাহ তাআলার সঙ্গে দর্শন হওয়ার সৌভাগ্য লাভ করতে পারবে না। এরপরে কি? সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, অতঃপর তাদেরকে প্রবেশ করানো হবে, তারা প্রবেশ করবে হলো জাহিমের মধ্যে, জাহান্নামের মধ্যে। সুম্মা ইয়াকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযিবুন, জাহান্নামের মধ্যে প্রবেশ করার পর জাহান্নামের যারা নিয়ন্ত্রণকারী ফেরেশতা, তাদের পক্ষ থেকে বলা হবে, হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযিবুন, এটা হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে সেই শাস্তি, এটা হচ্ছে তোমাদের সেই প্রাপ্য, যেই প্রাপ্যের কথা পৃথিবীতে থাকতে তোমরা অস্বীকার করেছিলে। পৃথিবীতে থাকতে তোমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো নাই, পরকালকে বিশ্বাস করো নাই, এখন যে শাস্তি তোমরা আস্বাদন করছো, এটি হচ্ছে সেই শাস্তি, যেই শাস্তির কথা তোমরা পৃথিবীতে অস্বীকার করতে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, দেখুন, কাল্লা
কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুমুন ইয়াশহাদুহুল মুকাররাবুন। নিঃসন্দেহে কিতাবাল আবরার, যারা সৎ কর্মশীল ভালো মানুষ নেককার, তাদের আমলনামা লাফি ইল্লিয়িন, ইল্লিয়িনের মধ্যে রয়েছে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি জানো ইল্লিয়ুন, ইল্লিয়িন এটি কি? আল্লাহ তাআলা নিজে উত্তর দিচ্ছেন কিতাবুম মারকুম, এটি হচ্ছে একটি কিতাব, একটি বই, একটি পুস্তক। যে বই, যে পুস্তকটি অত্যন্ত সংরক্ষিত, ইয়াশহাদুহুল মুকাররাবুন, আর সেখানে উপস্থিত হয় তারাই যারা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা তারা। মানে কি? মানে হচ্ছে এই, আমরা ইতিপূর্বের আলোচনায় বলেছিলাম দুইটি জিনিস রয়েছে, একটি হচ্ছে সিজ্জিন আর একটি হচ্ছে ইল্লিয়িন। সিজ্জিন সম্পর্কে আলোচনা করেছিলাম, এর আগের আয়াতগুলির মধ্যে আলোচনা হয়েছে যে সিজ্জিন এটি মূলত সিজনুন শব্দ থেকে নির্গত। সিজনুন শব্দের আরবি শব্দের অর্থ হচ্ছে জেলখানা, আর সিজনুন শব্দের আরবি অর্থ হচ্ছে জেলখানা, বাংলা অর্থ হচ্ছে জেলখানা। আর সিজ্জিন শব্দের অর্থ হচ্ছে সেল। কি? যেমন আমরা বলি জেল, এর ভিতরে থাকে সেল, ওই রকম একটা হচ্ছে সিজনুন জেলখানা, জেল, আর একটা হলো সিজ্জিন সেল। মানে জাহান্নামের মধ্যে, এটা তো একটি জায়গা আসামিদের জন্য, এর মধ্যে বিভিন্ন গর্ত রয়েছে। এই গর্তগুলিতে বিশেষ শ্রেণীর যারা অপরাধী তাদেরকে প্রবেশ করানো হবে, সেটি হচ্ছে সিজ্জিন। সেখানে আরও কি কি থাকে সেই সম্পর্কে আমরা বলেছিলাম। সহজেই আলোচনা আমরা করেছিলাম যে সেখানে যতগুলি বস্তু থাকে এর মধ্যে থেকে অন্যতম একটি হচ্ছে কাফের মুশরিকদের রূহকে মৃত্যুর পরে সিজ্জিনে রাখা হয়, 7 তবক জমিনের নিচে সেটি রয়েছে। আর ইল্লিয়িন কি? ইল্লিয়িন এখানে সম্পর্কে আল্লাহ তাআলা যা বললেন কিতাবুম মারকুম, এটি হচ্ছে একটি কিতাব। ব্যাখ্যার মধ্যে যা এসেছে সেটি হচ্ছে এই যে ইল্লিয়িন এটি হচ্ছে সবুজ পাথরের একটি স্লেট, সবুজ পাথরের নির্মিত একটি কি প্লেট কিংবা সিলেট, যাই বলি না আমরা কেন। ইল্লিয়িন এটি কোথায় আছে, এখানে কি আছে, এই দুই সম্পর্কে কথা বলি, আজকে আলোচনা শেষ করি। ইল্লিয়িন কোথায় আছে সেই সম্পর্কে মুফাসসিরিনে ইকরামদের কয়েকটি মত আছে। কেউ কেউ বলেছেন ইল্লিয়িন এটি আরশের নিচে ঝুলন্ত একটি প্লেট সেখানে রয়েছে। কোথায় আছে? আরশের নিচে। যেমন আপনারা বিভিন্ন হাসপাতালে, ক্লিনিকে দেখবেন ছাদের সঙ্গে ঝুলানো নিচে একটি আপনার মনিটর থাকে। সেই মনিটরে পেশেন্ট কত নম্বর যাচ্ছে, কাকে কল করা হয়েছে, পেশেন্টের সিরিয়াল কত, সব কিছু সেখানে দেখায়। হাতে টোকেন দিয়ে দেয়, আপনার সিরিয়াল হলো 210, হ্যাঁ, ওখানে কত গিয়েছে 201 না 12, সেখানে উঠতেছে একের পর এক, ঠিক আছে না, ঝুলন্ত। ঠিক এইরকম আপনার ঝুলন্ত একটি প্লেট, সেই জায়গার মধ্যে বান্দার আমলনামা সকলের সেখানে লেখা আছে, লিপিবদ্ধ করে রাখা হয়েছে সে আমলনামা। ওইখানে আরশের নিচে ঝুলন্ত, সেখানে প্রত্যেকটা ব্যক্তির যারা ভালো মানুষ, যারা কি ভালো, তাদের আমলনামা আল্লাহ তাআলা সেখানে একটি কপি সেখানে সংরক্ষণ করে রেখেছেন। এই দ্বিতীয় আরেকটি মত হচ্ছে ইল্লিয়িন এটি হচ্ছে জান্নাতের মধ্যে একটি জায়গার নাম। কোথায়? জান্নাতের একটি জায়গার নাম। তৃতীয় আরেকটি মত হচ্ছে এটি সপ্তম আকাশের উপরে একটি জায়গার নাম। চতুর্থ আরেকটি মত হচ্ছে এটি সিদরাতুল মুনতাহার নিকটে একটি জায়গার নাম। আসলে চারো মতের মাঝখানে কোনো প্রকারের পার্থক্য নেই, কোনো ব্যবধান নাই। তার কারণ পৃথিবীর উপরে আসমান আছে, আছে না, আমরা দেখি না? ঠিক সপ্তম আকাশের উপরে একটি জায়গা রয়েছে যেটিকে বলা হয় সিদরাতুল মুনতাহা, আর তারই পাশে রয়েছে জান্নাত। আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সপ্তম আকাশের উপরে
সর্বশেষ মানুষের আসা যাওয়ার যে বর্ডার সেটিকে বলে সিদরাতুল মুনতাহা, তার পাশেই আছে জান্নাত, আর এর উপরে আছে আরশ। পৃথিবীর জন্য আসমান যেমন, ঠিক তেমনিভাবে জান্নাতের জন্য আল্লাহ তাআলার আরশ ওই রকম আসমানের মতো, আকাশের মতো। সুবহানাল্লাহ। তাহলে আরশের নিচে যদি ঝুলন্ত থাকে, জান্নাতের মধ্যে সিদরাতুল মুনতাহার নিকটে সপ্তম আকাশের উপরে, সব তো একই জায়গা নাকি ভিন্ন কিছু? কি কথা বোঝেন নাই? এক জায়গা। তো সুতরাং এটি পেলাম আমরা সপ্তম আকাশের উপরে একটি স্লিটের মতো জায়গা। এখানে কি আছে? ইল্লিয়িনের মধ্যে মূলত দুই ধরনের বস্তু আছে বলে পাওয়া যায়। কয় ধরনের? এক নাম্বার হচ্ছে যে যারা ভালো নেককার বান্দা তাদের আমলনামা সেখানে লিপিবদ্ধ আছে, লিখে রাখা হয়েছে, আমলের একটি কপি, মূল কপি নয়। তার কারণ লক্ষ্য করুন, মানুষদের জায়গা জমি বিভিন্ন প্রকারের যে ডকুমেন্টস রয়েছে, আছে না, এই ডকুমেন্টসগুলি একটি মূল কপি থাকে, আর একটা হলো ফটোকপি। মূল কপি মানুষ নিজের কাছে রেখে দেয়, আর ফটোকপি যেগুলি, এগুলি বিভিন্ন প্রয়োজনে মানুষ অন্যদের কাছে দেয়, দেয় না? ঠিক বান্দার আমলনামা ভালো হোক মন্দ হোক, সর্বপ্রকারের মানুষের আমলনামা আল্লাহ তাআলা দুই জায়গার মধ্যে লিখেছেন। এক তো হচ্ছে মূল কপি, যেটা প্রত্যেকটা বান্দার গলার কাছে, ঘাড়ের ভিতরে আল্লাহ তাআলা কোনো এক পদ্ধতিতে, যেইভাবে মেমোরির মধ্যে বিভিন্ন জিনিস সংরক্ষণ করা হয়, ঠিক এইরকমভাবে বান্দার গলার মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন মূল কপি। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন কারীমের মধ্যে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের আমলনামা, সে ভালো মানুষ হোক খারাপ হোক, মূল আমলনামা আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি, তার গলার মধ্যে আমি রেখে দিয়েছি। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সেটিকে বের করব, কিতাবান, ওই কিতাবটিকে মানসুরা, খুলে দিব, বলা হবে ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। খুলবা, দেখবা, পড়বা, কি আছে না আছে তুমিই জানবা। এটা হলো মূল। কিন্তু এর একটি কপি আল্লাহ তাআলা অন্য জায়গায় সংরক্ষণ করেছেন। কোথায়? যদি খারাপ মানুষ হয়ে থাকে, কাফের হয়ে থাকে, মুশরিক হয়ে থাকে, তাদের আমলনামার একটি কপি আছে সিজ্জিনে। এটা আল্লাহ তাআলা আমাদের আলোচিত আয়াতের আগের আয়াতে বলেছেন, ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম, সে আয়াতের মধ্যে। আর যারা ভালো তাদের আমলের আর একটি কপি থাকে কোথায়? ইল্লিয়িনের মধ্যে। ঠিক আছে, এটাই আল্লাহ তাআলা বললেন কিতাবুম মারকুম, এটি হচ্ছে একটি কিতাব সংরক্ষিত, সেখানে আছে। এক। দ্বিতীয়, ইল্লিয়িনে আর একটি বস্তু থাকে, সেটি কি? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ইয়াশহাদুহুল মুকাররাবুন, যারা আল্লাহ তাআলার খুব নিকটের মানে কারা? তারা হচ্ছেন নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এবং আল্লাহ তাআলার নেককার যারা বান্দা, তাদের রুহু, আত্মাও আল্লাহ তাআলা ইল্লিয়িন নামক জায়গার মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝাতে পেরেছি? ইল্লিয়িনে যেমনভাবে বান্দাদের আমলনামার একটি কপি সেখানে লিপিবদ্ধ করা আছে, ঠিক তেমনি হয় প্রত্যেকটা বান্দার যারা ভালো নেক কর্মশীল নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নেককার বান্দা, তাদের রুহু কোথায় থাকে? মৃত্যুর পরে ইল্লিয়িনে থাকে। এই জন্য আমরা মাঝে মাঝে দোয়া করি যে আল্লাহ আমাদের রুহকে বা অমুকের রুহকে সিজ্জিন থেকে তুমি মুক্তি দিয়ে দিও, আর ইল্লিয়িনে তুমি পৌঁছিয়ে দিও, জান্নাতের স্থানে। বলি না, দোয়া করি না? সেখানে থাকে মূলত। সুতরাং আমরা জানতে পারলাম সিজ্জিনে কাফের মুশরিক বেঈমানদের রুহু থাকে 7 তবক জমিনের নিচে জাহান্নামের গর্তের মধ্যে, আর ভালো মানুষদের রুহু থাকে কোথায়? ইল্লিয়িনে। শুধু রুহু না, বরং সেখানে ভালো মানুষদের আমলনামারও কপি একটি আছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমামে শাআবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় একজন তাবিঈ, তিনি বলেছেন যে
মানুষদের রূহ হচ্ছে 4 স্তরের। কয় স্তরের? 4 স্তরের। এই 4 স্তরের রূহ 4 জায়গার মধ্যে থাকে। কোন কোন স্তর? 1 নম্বর তিনি বলতেছেন, 1 নম্বর হচ্ছে সমস্ত নবী এবং রসুলদের রূহ এবং যারা শহীদ সুহাদা তাদের রূহ। এটি আরশের নিচে ওই যে ঝুলন্ত ইল্লিয়িন নামক জায়গা বা প্লেট সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। কিভাবে সংরক্ষণ করা হয়েছে? এইভাবে যে সবুজ এক ধরনের এক শ্রেণীর পাখির অন্তরের মধ্যে আল্লাহ তাআলা তাদের রূহকে প্রবেশ করিয়ে দিয়েছেন। এরপরে এই পাখিগুলো জান্নাতের বিভিন্ন জায়গায় উঠতে থাকে, ঘুরতে থাকে, বিভিন্ন জায়গা থেকে ফল ফ্রুট ইত্যাদি খাবার তারা গ্রহণ করতে থাকে। আর কখনো কখনো এসে সেই ঝুলন্ত প্রদীপের নিকটে এসে তারা আশ্রয় গ্রহণ করে। কথা বুঝাতে পেরেছি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি হচ্ছে 1 শ্রেণী। 2 শ্রেণী কি? 2 নম্বর হচ্ছে যে ওয়া আরওয়াহুল মুতিঈন মিনাল মুমিনিন, ঈমানদারদের মধ্যে থেকে যারা নেককার, ভালো আমল ভালো যাদের, এদের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দেন ইল্লিয়িন নামক জায়গার মধ্যে। তবে ব্যবধান হলো এতটুকু, লা তাকুলু ওয়ালা তাতামাত্তু ওয়ালাকিন তানজুরু ফিল জান্নাহ। ব্যবধান হচ্ছে এই, নবী রাসূলদের রূহ এবং যারা শহীদ তাদের রূহ বিভিন্ন জায়গায় ঘুরতে পারে, ফিরতে পারে, বিভিন্ন রকম আনন্দ উপভোগ তারা করতে পারে, কিন্তু সাধারণ ঈমানদার মুত্তাকি পরহেজগার ভালো তারাও সেখানে থাকে, কিন্তু বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করার স্বাধীনতাটা তারা পান, তবে সেখানে থাকেন। এই হচ্ছে 2য় স্তর। 3য় স্তর হচ্ছে ওয়া আরওয়াহুল উসাতি মিনাল মুমিনিন তাকুনু বাইনাস সামাই ওয়াল আরদি ফিল হাওয়া। তিনি বলেন ঈমানদারদের মধ্যে থেকে 3 নম্বর শ্রেণী হচ্ছে ঈমানদারদের মধ্যে থেকে যারা গুনাহগার, ঈমান আছে কিন্তু গুনাহগার, সেই সকল ব্যক্তিদের ঈমান আসমান এবং রূহ আসমান এবং জমিনের মাঝখানে উন্মুক্ত জায়গায় তারা থাকে। এরা সিজ্জিনেও নাই, ইল্লিয়িনেও নাই, মাঝখানে আছে। কয়টা হচ্ছে তাহলে? 3। 4র্থ হচ্ছে যারা কাফের, বেঈমান। এখন সে বেঈমান, সে কাফের হোক, মুশরিক হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, জৈন ধর্মাবলম্বী হোক, যে কোনো ধর্মের হোক না কেন, এক কথায় যারা বেঈমান তাদের রূহ থাকে সিজ্জিন 7 তবক জমিনের নিচে, জাহান্নামের ভিতরে যে গর্ত আছে এই গর্তের ভিতরে সিজ্জিন নামক জায়গায়। এই রূহ এর 4টি স্তর, এই 4 স্তরের রূহ 4 জায়গার মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমরা কোন স্তরে যেতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমাদের মৃত্যু পরবর্তী সর্বোচ্চ স্থান এবং সর্বোত্তম জায়গায় আমাদের রূহ স্থান এবং ঠিকানা করে দেন, বলুন আমিন। এখানে একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে এই, বিভিন্ন হাদিসের মধ্যে লক্ষ্য করুন, আমরা এই আয়াতের সূরাতুল মুতাফফিফিনের শুরুর আয়াতগুলির মধ্যে পেলাম কাফেরদের রূহ থাকে সিজ্জিন নামক জায়গায় আর ঈমানদারদের রূহ থাকে ইল্লিয়িন নামক জায়গাতে। কিন্তু এখানে কিছু বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই, বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই সকল হাদিস থেকে প্রমাণিত হয় নবী এবং রসুলদের রূহ তাদের সঙ্গেই আছে। শুধু তাই নয়, বরং কাফের মুশরিক যারা, তাদের রূহ তাদের কবরের মধ্যে আছে। যার কারণে বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি দেখেছি তিনি কবরের মধ্যে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তিনি যদি কবরের মধ্যে জীবিতই না থাকেন, তো নামাজ পড়লেন কোত্থেকে? শুধু তাই নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু। কোনো একজন ব্যক্তি যখন আমার কবরের কাছে এসে, আমার রওজার কাছে এসে আমাকে সালাম দেয়, সেই সময় আমি রসুল নিজ কানে তার সেই সালাম শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির রওজার কাছে পৌঁছার তৌফিক দান করুন। ওয়ামান সাল্লা আলাইয়া গায়বান, নবীজি বলতেছেন, আর যারা দূর থেকে আমার উপরে দরুদ পাঠ করে, বাল্লাগতুহু, সেই দরুদ আমি নবীজির কাছে ফেরেশতার মাধ্যমে পৌঁছিয়ে দেওয়া হয়। তো রসুল যদি কবরের মধ্যে মৃত্যুই থাকেন, তিনি তার রূহ যদি ইল্লিয়িনে থাকেন, তাহলে তিনি সেখানে শোনেন কিভাবে? তাহলে তো বোঝা গেল তার রূহ কবরে আছে, তাই না? কাফের মুশরিকদের রূহ কবরে থাকে, এবং অনেক হাদিসের মধ্যে এই কথা এসেছে যে মানুষদের কবরের পাশে যখন সালাম দেওয়া হয় মানুষেরা শুনতে পায়, এমন কি কবরের পাশ দিয়ে যারা হেঁটে যায়
তাদের পায়ের আওয়াজও মৃত ব্যক্তিরা শুনতে পায়। ঠিক আছে না? এখন এই সকল হাদিস থেকে প্রমাণিত হয় যে প্রত্যেকের রূহ, ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক, যার যার কবরে দেহ আছে, দেহের সঙ্গে রুহও আছে, তাই না? আর আয়াতের মধ্যে আমরা পেলাম কাফেরদের রুহ থাকে সিজ্জিনে, ভালো মানুষদের রুহ থাকে ইল্লিয়িনের মধ্যে। আসলে লক্ষ্য করুন, মুফাসসিরিন ইকরাম একটি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, সেটি হচ্ছে এই আসমানের মধ্যে সূর্য আছে, আছে না? আছে, কিন্তু সূর্যের সে আলো আমরা কি আসমান থেকে গিয়ে ধরে নিয়ে আসি? পৃথিবী থেকে পাই না। সূর্যের তাপ আমরা সেই কত মাইল দূর থেকে আমরা সেখান থেকে গ্রহণ করি না? চন্দ্র আমাদের বহু উপরে, কিন্তু সেখানকার আলো আমরা গ্রহণ করি। সেখানকার একটি প্রভাব আমাদের উপরে, আমাদের ফসল ফলাদের উপরে পড়ে না? ঠিক তেমনিভাবে লক্ষ্য করুন, প্রত্যেকটা মানুষের রূহ কাফের মুশরিক হলে থাকে সিজ্জিনে, আর যদি ইমানদার হয়ে থাকে, ভালো মানুষ হয়ে থাকে, তাদের রূহ থাকে ইল্লিয়িনে। কিন্তু এই রূহের সঙ্গে দেহের একটি সম্পর্ক রয়ে যায়, একটি সম্পর্ক স্থাপন হয়, একটি প্রভাব তার দেহের উপরে পড়ে। আর এই প্রভাব এক একজনেরটা এক এক রকম। কারো প্রভাব দেহের সঙ্গে রূহের সম্পর্ক একটু বেশি, কারো দেহের সঙ্গে রূহের সম্পর্ক একটু কম।